আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনাই নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের নামাজের সময়ের কসম, জামানার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসরে, আল্লাহ নিজে বলতেছে সব মানুষ কির মধ্যে আছে? বলেন না, ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ যে কথা বললেন এই কথা 100 ভাগের সত্য। মুসলমান, আমাদের কথা মিথ্যা হইতে পারে, সকালে একরকম বিকালে আরেক রকম। আমরা এমন এক আল্লাহ পাইলাম যে আল্লাহ আগেও যে কথা বলছেন এখনো একই আল্লাহ। আউয়াল এবং আখির, হাসর এবং মিজান, ফুলসিরাত, এই দুনিয়াতে সব চাইতে আপনজন হলো আমাদের আল্লাহ। আমাদের আল্লাহর মতন আপন আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ আপনার ছেলে আছে নাকি, মেয়ে আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস দিয়া কোরআন শরীফের ভিতরে প্রমাণ করে দিয়েছেন। সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? একজন। যদি একজন না হইতো আপনি চলতে পারবেন না। একটা ঘরের ভিতরে আপনি আপনার সন্তানকে আপনার আয়ত্তে আনতে পারেন না, আপনার বিবি আপনার আয়ত্তে আসতে পারে না, আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ভাই আপনার কথা শুনে না, সমাজ আপনার কথা শুনে না, রাষ্ট্র আপনার কথা শুনে না। কথা ঠিক না ঠিক? তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, তাহলে একজনে বলতো আমি রাত্রে এখন দিব, আরেকজনে বলবে আমি সকাল এখন দিব। দুজনে টক্কর লাগে যাইতো। কেউ বলতো ছেলে দিব, কেউ বলতো মেয়ে দিব, আবার কেউ বলতো আমি কোনোটা একসাথে দিব। এরকম দ্বন্দ্ব লাগতো কি লাগতো না? কি বলেন, দ্বন্দ্ব লাগতো না? দ্বন্দ্ব লাগতো। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন, এটাতে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা সন্দেহ করে। মুসলমান যদি সন্দেহ করে তাহলে মুসলমানের কোনো ঈমান থাকবে না। আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। রাত্র যেরকম ভাবে আপনি 1400 বছর আগে, 20 বছর আগে আপনি রাত্র যেরকম দেখতেছেন, এখনো একইভাবে রাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেমন সূর্য যেমন দেখতেছেন, আপনি আসি দেখছেন সূর্য, আপনার বাবাও দেখছে, আপনার কি বাপও দেখছে, দাদাও দেখছে, হ্যাঁ তারাও যেরকম সূর্য দেখতেছেন, আমরাও এরকম কি সূর্য দেখতেছেন। তাহলে সূর্য কোনো পরিবর্তন নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এককভাবে নিয়ন্ত্রণ করতেছেন, আর আল্লাহর হুকুমে সূর্য একভাবে চলে। সুবহানাল্লাহ। এরপরে দিনকে আল্লাহ যেভাবে হুকুম করলেন ওইভাবে দিন আলো দিতেছে, দিন মানুষের উপকার দিতেছে। কন্যা সুবহানাল্লাহ।